আজ আবারও অনেক দিন পর কিন্তু মোচার তরকারি খেলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখ, আমাদের যেহেতু গ্রামে ঘর, তাই কিন্তু এই টাটকা টাটকা কলা, শাক, সবজি এগুলোর কিন্তু কোনো অভাব নেই। তাই ঘরের গাছের থেকে পাড়া মোচা আর এইখানেই আমাদের বাড়ির থেকে তুলে আনা এই যে এইটা কি চিনতে পারছো তোমরা? এটাকে আমরা গিমা শাক বলি। খেতে একটু তিতা হলেও স্বাদ কিন্তু খুব সুন্দর। আমার কিন্তু খেতে ভালোই লাগে, তো বেশি খেতে পারি না, একটু সামান্যই খাই। আর দেখো, আজ যেহেতু মোচার তরকারি হবে, তাই জন্য কিন্তু বসে পড়লাম মোচা কাটার জন্য। আর একটা তোমাদের কথা বলি, তো আমরা যেটাকে ভালোভাবেও কথায় মোচা বলি, কিন্তু আমাদের গ্রামে আমরাও কিন্তু এটাকে ভোঁড়া বলি। তোমরা কি এটা শুনেছো এটাকে ভোঁড়া বলতে? কিন্তু আমরা সবাই গ্রামে ভোঁড়াই বলি। তো যাই হোক, এখন কিন্তু বসে পড়েছি রান্না করার জন্য। আর তোমাদের সামনেই দেখো, আমি কিন্তু ভালো করে মোচাটা কেটে নিলাম, তারপরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে। কারণ ভোঁড়াতে অনেক কিন্তু কষ থাকে, সেই কালো কষগুলো বের করার জন্য একটু ভালো করে জল দিয়ে বেশি করে সিদ্ধ করতে হয়। এখন কিন্তু আমার সেদ্ধ করা কমপ্লিট। আর এখন কড়াইতে গরম করে এখন তেল দিয়ে দিলাম, আর তাতে একটু পাঁচ ফোড়ন, একটু কাটা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই ভেবো না যে আমি তোমাদের রান্না শেখাচ্ছি। তো আমি যেভাবেই রান্না করি, আর আমি যেহেতু ডেলি ব্লগ করি, তাই জন্য কিন্তু আমি যে রান্না করি বা আমার যে ঘরের কাজ, সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, তারপর কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর তারপর একটু আদা বাটা আর একটু সর্ষে বাটা, তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তারপর একটু ভালো করে জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু আবার এটাকে খারাপ ভেবো না, আমি তোমাদের কাউকে রান্না শেখাচ্ছি না। আর আমি জানি আমার থেকে তোমরাও কিন্তু অনেক ভালো রান্না করো। যেহেতু আমি ডেইলি ব্লগ করি, তাই জন্য কিন্তু তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে হয়। তো দেখো, তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা আগে থেকে মোচাগুলো দিয়ে দিলাম, আর ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমার মোচা রান্না কমপ্লিট। আর তোমরা দেখে জানিয়ে তো মোচাটা কেমন হয়েছে আর খেতে কেমন লাগবে। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। এখন টাটা।